একজন ব্রাজিল ফ্যান হয়ে আমি বলবো যে 5 বার চ্যাম্পিয়ন ব্রাজিলের দল আজকে যে মরক্কোর সাথে যে খেলাটা খেলছে এটা আসলে আমরা কোনোভাবেই ডিজার্ভ করি না। মানে এইরকম খেলা আমরা কখনোই আশা করি না ব্রাজিলের কাছ থেকে। এখন অনেকেই বলবে যে, আমি বলবো যে নেইমার জুনিয়র ছিল না তাই হয়তো ওরা এরকম খেলছে। ভাই, নেইমার জুনিয়র ছাড়াও কিন্তু এখানে সবগুলা মোটামুটি ভালো প্লেয়ার, সবগুলাই ভালো প্লেয়ার ছিল। এখন আপনি দেখেন, যদি ভেনিসিয়াস জুনিয়র যদি একটা গোল না দিত কি হইতো? আমরা 1 গোলে মরক্কোর কাছে হারিয়ে যেতাম। তারপর কি হইতো? আর্জেন্টিনার ফ্যানদের ট্রলের জ্বালায় মনে করেন ব্রাজিল ফ্যানরা টিকতে পারতো না। আচ্ছা, ওইটার কথা না, কথা হইতেছে ভাই রাফিনহার কাছে আমি পুরাই হতাশ। আমি কেন, ব্রাজিল ফ্যান সবাই হতাশ মোটামুটি। কিভাবে গোল মিস করে? আমরা তার কাছে একটা গোল আশা করছিলাম, যেটা আমরা পাই নাই। মানে ওর খেলা এত বাজে হয়েছে এবারের, মানে মরক্কোর সাথে খুবই বাজে হয়েছে ব্রাজিলের খেলা। আপনি যদি দেখেন, নিঃসন্দেহে মরক্কো কিন্তু ভালো খেলছে এবং মরক্কো একটা ভালো দল। আমি একজন ব্রাজিল ফ্যান হয়ে বলতেছি, যদি এইভাবে ব্রাজিল খেলে, বিশ্বাস করেন বিশ্বকাপ কেন, সিলভার কাপও পাবে না। সো আমরা আশা রাখতেছি ইনশাল্লাহ, যেহেতু এই ম্যাচটা ড্র হয়েছে, সামনে ওরা আরো ভালো খেলবে এবং আহ রাফিনহা বলেন, ক্যাসিমিরো বলেন, বাকি অন্যান্য যে টিম মেম্বার আছে ওদের কাছ থেকে আমরা আশা রাখতেছি যে ওরা আরো ভালো খেলবে সামনে ইনশাল্লাহ। এখন রইল গোলকিপার অ্যালিসন। অ্যালিসনের ব্যাপারে যদি বলতে চাই, বিশ্বাস করেন গোল আরেকটা আমরা খাইতাম, মানে 2-1 হইতো। ব্রাজিল 1, মরক্কো 2। শুধুমাত্র অ্যালিসনের কারণে আরেকটা গোল থেকে আমরা বাইচে গেছি। মানে অ্যালিসনের দিক থেকে আমি বলবো ও খুব ভালো খেলছে এবং যথেষ্ট মনোযোগী ছিল খেলার উপর। আর কয়েকটা প্লেয়ার দেখলাম যে ওরা আসলে মানে যে খেলার উপর অতটা মনোযোগী ছিল না, আমার কেন জানি মনে হইতেছিল। ভাই, রাফিনহার কাছ থেকে সত্যি বলতেছি, আমি ধরে রাখছিলাম যে ও ভেনিসিয়াস জুনিয়র যেহেতু একটা দিয়ে ফেলছে, মাস্ট বি রাফিনহা একটা দিবে। ভাগ্যিস ম্যাচটা ড্র হয়েছিল, নাইলে কি হইতো ভাবতে পারতেছেন? মানে মনে হয় যে মরক্কো জিততো না, জিতে যাইতো হচ্ছে আর্জেন্টিনারা। বিষয় এটা না। আমরা ভালো কিছু আশা করি, সামনে ইনশাল্লাহ ভালো খেলবে। আমি আবারও বলতেছি, মরক্কোর মতো টিমকে আপনারা এলাফেলা করেন না, কারণ তারা ফিফা র্যাঙ্কিং 7-এ আছে। সো কোনো সুযোগই নাই তাদেরকে এলাফেলা করা। নিঃসন্দেহে মরক্কো ভালো খেলে।